হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদের 16.4-এর 11 নম্বর ম্যাথটা সমাধান করব। তো অঙ্ক তোমাদের কাছে সহজ যদি তোমরা সেটা বুঝো, আর যদি না বুঝো তাহলে তোমাদের কাছে কঠিন হয়ে যাবে। তো আমি সহজ নিয়মে তোমাদের এই ম্যাথটা সমাধান করে দেখাবো। তাহলে চলো এইদিকে দেখাবো। আমরা এখানে বলছে কাঠের পুরুত্বটা বের করতে বলছি। কাঠের পুরুত্ব, আর কাঠের পুরুত্বটা মানে কতটুকু মোটা কাঠটা, এটার পুরুত্বটা বের করতে বলছি। তো মনে করি আমরা কাঠের পুরুত্বটা x ধরলাম। তুমি যদি x এর মানটা পাই করো তাহলে এই অঙ্কটা শেষ। তো এখানে দেখো আমাদের আয়তাকার কাঠের বাক্সের বাইরের দৈর্ঘ্য বলছি। বাইরের দৈর্ঘ্য আমরা কি ধরতে পারি a, তারপর হচ্ছে ইকুয়াল 8 মাইনাস হচ্ছে কি ধরতে পারি 2x মিটার। তারপর হচ্ছে আয়তাকার কাঠের বাক্সের বাইরের প্রস্থ হচ্ছে কি ধরতে পারি b, 6 মাইনাস হচ্ছে 2x। আর হচ্ছে এখানে কি ধরতে পারি বলো তো, আয়তাকার কাঠের বাক্সের তারপর হচ্ছে কি বাইরের উচ্চতা কি দ্বারা প্রকাশ করে c দ্বারা, 4 মাইনাস এটা কি ধরতে পারি 2x। তার মানে কি আমাদের 8 ছিল, 8 এর সাথে মাইনাস 2x এখানে হচ্ছে কি দিয়ে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি এইরকম। এটা হচ্ছে নিয়ম। তারপরে আমাদের প্রশ্ন 6 ছিল, এটা যেহেতু বাইরে এই জন্য মাইনাস 2x টা হচ্ছে কি দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। তো এখানে আয়তাকার কাঠের বাক্সে বক্রতলের ক্ষেত্রফল, এই বক্রতলের ক্ষেত্রফল কেন লিখলাম, এখানে আমাদের চাইছি বক্রতলের ক্ষেত্রফল, কারণ হচ্ছে এখানে একটা বক্রতলের ক্ষেত্রফল একটা আমাদের দেওয়া আছে 88, এই জন্য আমরা বক্রতলের ক্ষেত্রফলটা দিচ্ছি। তো বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 2ab প্লাস bc প্লাস হচ্ছে কি ca বর্গ মিটার। তো এখানে আমাদের যে কাজটা করতে হয়েছে, ক্রসে একটু এর মানটা বসাইছি। এর মানটা যদি কি ধরছিলাম 8 মাইনাস 2x, এর মান বসাইছি 6 মাইনাস 2x প্লাস আছে প্লাস, তারপর b মান বসাইছি 6 মাইনাস 2x, c মান বসাইছি 4 মাইনাস 2x প্লাস আছে প্লাস, c মানটা বসাইছি 4 মাইনাস 2x, আর এর মান বসাইছি 8 মাইনাস 2x, তো ছিল 2 বসাইছি। এখন এই 8 দিয়ে 6 এর সাথে গুণ করতে হবে, 6 টা 48, এই 8 দিয়ে পরেরটারে গুণ করতে হবে প্লাস, আর এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 8 কে 8 দিয়ে গুণ করতে হয়ে যাবে 16, x আছে x। তারপরে এখানে আমাদের দেখো এই 2 দিয়ে প্রথমটারে গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস, 6 কে 6 দুগুণে 12, x আছে x। এখানে মাইনাস মাইনাসে কি হয় প্লাস, এই 2 দিয়ে পরের সাথে গুণ করতে হবে, 2 কে 2 2 গুণ 4, x এর গুণ করে x স্কয়ার প্লাস আছে এই যে প্লাস, এই 6 দিয়ে কার সাথে গুণ করতে হবে 4 দিয়ে, এটার সাথে প্লাস এটার সাথে প্লাস, আমরা প্লাস বসে যায় 4 6 কত হয় 24, এই 6 দিয়ে পরে এটার সাথে গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস, 6 কে 6 6 দিয়ে কত হয় দাও 12। এখন 2 এর সাথে এটার সাথে গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস, 4 কে 4 4 দিয়ে কত 8, সাথে x আছে x, মাইনাস মাইনাসে কি হবে প্লাস, এই 2 দিয়ে এটার সাথে গুণ করতে হবে, 2 কে 2 দিয়ে গুণ কত 4, x এর গুণ করলে x স্কয়ার। তো এখানে আমাদের পরে আরেকটা সংখ্যা আছে, যেমন এটা এইটার সাথে 4 দিয়ে এই 8 এর সাথে গুণ করতে হবে, 4 এটা কত হয় 32, তারপরে 4 দিয়ে এটার সাথে গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস, 4 কে 4 4 দুগুণ 8, এইভাবে তোমাদের বর্ষের জন্য করতে হবে, এটার সাথে গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস। কত হবে বলো তো দেখি, 2 এর সাথে 8, 2 এর সাথে হচ্ছে কই 8, হ্যাঁ এই 2 এর সাথে প্লাস মাইনাসে মাইনাস, 8 কে 8 দুগুণ কত হইতো 16, প্লাস মাইনাস মাইনাস কি হয় প্লাস, 2 কে 2 দুগুণ 4, তারপরে 4x স্কয়ার। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, ক্রসে 2 লিখবো, এখন x এর কোলে ক্ষেত্রে লিখবো 4টা x, 4টা x, 4টা x, তাহলে 4 দিয়ে 4 4টা 4টা 8টা 8টা 4টা কত দিলো 12টা, সাথে x স্কয়ার আছে দিলে x স্কয়ার। এখন x এর কোলা লিখো মাইনাসের 16টা, মাইনাসের 12টা, মাইনাসের 8টা, মাইনাসের 16টা, মাইনাসের 12টা, মাইনাসের 8টা, এই সবগুলো ক্যালকুলেশন করলে তোমাদের হচ্ছে কত হবে মাইনাসের 72x। তারপরে এখানে ক্লাসের সংখ্যাগুলো লিখবা 48টা, 24টা, তারপরে 32টা, 100টা হয়ে যাবে 4টা। এখানে আমাদের প্রশ্ন মত কেন লিখলাম, কারণ একই জিনিস একাধিকবার থাকলে সেটা থেকে আমরা প্রশ্ন মত অথবা শর্ত মত লিখতে পারি। এটা বক্রতলের ক্ষেত্রফল, আবার বইয়ের মধ্যে এটা আমাদের দেওয়া আছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল, এই জন্য আমরা একত্রে করে দিচ্ছি, এই জন্য এটা বক্রতলের ক্ষেত্রফল, এটা কি বক্রতলের ক্ষেত্রফল। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যা ছিল আমরা তাই লিখছি, এই দুইটা গুণন আছে ওই পাশে ভাগ, ভাগের কোথায় গেছে নিচে, তো এখানে যা ছিল আমরা তাই লিখছি। দেখো এই 10টা সেটা যদি আমরা ভাগ করছি কত হবে 40। তো এখানে দেখো আমাদের যা ছিল আমরা তাই লিখছি, লেখার পরে এই প্লাস ছিল, এই পাশে আছে মাইনাস, তো 12 x স্কয়ার আছে মাইনাস 72 x স্কয়ার প্লাস প্লাস, এটা হচ্ছে 60। এখানে আমরা হচ্ছে কমন নিয়েছি, দেখো আমরা হচ্ছে 12 মানে 12 কমন নিয়েছি, 12 যদি কমন নেই তাহলে কি থাকবে বলো, যদি কি x স্কয়ার থাকে, মাইনাস আছে আমরা মাইনাস দিচ্ছি। তো এখানে 72 ছিল, 72 যখন আমরা এই কমন না মানে ব্যাকেটটা ভাগ করতে হবে, এটার ভাগ করতে হবে, এটার ভাগ করতে হবে, এটার ভাগ করতে হবে, তার মানে কি আমরা 12 x স্কয়ার ছিল 12 এর ভাগ করলে শুধু x স্কয়ার থাকে,
মাইনাস আছে মাইনাস 72 ছিল, এখানে 72 এই 12 ভাগ করলে কত x থাকবে 6x, প্লাস আছে প্লাস, এখানে 60 ছিল, 60 দিয়ে 12 এর ভাগ করলে আর কত থাকবে 5, এগুলো হচ্ছে কি 0। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই x স্কয়ার আছে স্কয়ার মাইনাস মানে ব্র্যাকেটের মাঝখানে কিন্তু আমরা প্রথমে লিখবো, আর ধারাটা গুণন আছে যেহেতু এটাকে ভাগ করে দেবো, ভাগ করলে ওই পাশে যাবে না, তাই না? এটা গুণন ছিল, ওই পাশে যাই হচ্ছে কি হচ্ছে ভাগ হয়েছে। তো এখানে x স্কয়ার মাইনাস x প্লাস হচ্ছে 5 আছে 5, 0 তে কোনো কিছু চলে ভাগ করলে হচ্ছে 0ই হবে x স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের মিডল সূত্র করতে হবে, মাইনাসের কয়টা x আছে 6টা x, তার মানে কি আমাদের মিডল সূত্র করার সময় মনে রাখতে হবে যে প্রথমটা এবং শেষটা একই রাখতে হবে, এবং মাঝখানে তোমাকে যোগ এবং বিয়োগ করে তোমাকে কি করতে হবে মিলাইতে হবে, এবং যে দুইটা সংখ্যা দিবে আমরা গুণ করে দেওয়ার কথা হয় কোনো 5 হয়। তো আমরা দেখো এখানে 6টা আছে, 6টা আমরা ভাঙাইতে পারি, মাইনাসের 5টা x মাইনাসের 1টা x, মাইনাসের 5টা মাইনাসের 1টা, মাইনাসের কয়টা হলো 6টা, 5 এর থেকে কত বলো 5। এটা দেখো এগুলো হচ্ছে কি 0। তো এখানে একটু খেয়াল করো, এখানে 2টা x আছে, আমরা একটা x লিখি, তাহলে কত x হলো একটা x, মাইনাস আছে মাইনাস, এই x আগে নিয়ে গেছিল, তাহলে কত হলো 5, মাইনাস আছে মাইনাস, x এর আগে কোনো সংখ্যা নাই যেহেতু এই জন্য মনে মনে কত আছে 1 আছে, এই 1টা কত দিতে হবে, আর কোনো সংখ্যা থাকলে ওটাই বসাইতে দিতে হবে। তাহলে x আছে x প্লাস 1 আছে মাইনাস 5 আছে 5 = 0 আছে 0। এই দুইটা থেকে আমরা কয়টা নিব বলো, থেকে x মাইনাস 5, আর এখানে কি রয়েছে x মাইনাস হচ্ছে কত 1, এটা হচ্ছে কি 0। আমরা এইটারে আমরা কি ধরতে পারি হয়, আর এটারে কি ধরতে পারি অথবা, তাহলে হয় লিখলাম আমরা, হয় পরে x মাইনাস 5 ইকুয়াল হচ্ছে কি 0, মানে এই 0টা ওর সাথে আছে, এর 0টা ওর সাথে আছে, তাহলে x এই যে x এটা মাইনাস আছে ওটা যায় কি আছে 5। তো এইখানে অথবা কি আছে বলতে দেখি x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কি 0, তাহলে x রাখবো, তাহলে এখানে দেখো x আছে x এই যে মাইনাস আছে ওখানে দেখি প্লাস, তার মানে কি এটা আমরা কেন গ্রহণযোগ্য লিখলাম না?